হাই বন্ধুরা, এটা আমার একদম নতুন ইউটিউব চ্যানেল বাংলা টেক। তো কেমন আছো তোমরা সবাই? আই থিঙ্ক ভালো আছে। নিউ ইয়ার সবাই ভালোই যাচ্ছে, সবার ভালোই যাবে আই থিঙ্ক। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা নিয়ে এই যে ইনভ্যালিড ইনপুট, এটা সম্ভবত সবারই ফোনে আছে। সবার ফোন বলতে কিছু কিছু লোকের ফোনে আছে, আর যারা এটা সলভ করার আর কি রাস্তা জানে না, এটা কী করে সলভ হয়, কেন আসে না আসে, অনেক কোয়েশ্চেন থাকে মনের মধ্যে। তো যখনই কাউকে দেখো তখনই সে বলে হচ্ছে ফোন আপডেট করো বা ফোন রিস্টার্ট করো, ঠিক হয়ে যাবে। বাট ফোন আপডেট বা রিস্টার্ট করার পরেও দেখা যায় যে ঠিক হয়নি, সেম প্রবলেম আসে। এটা কিছুক্ষণ পরপরই আসে, ম্যাক্সিমাম 5 থেকে 10 সেকেন্ড পরপরই এটা চলে আসে ফোনে, ইনভ্যালিড ইনপুট। এটা দিয়ে ফোন ইউজ করতেও অনেক প্রবলেম হয়, অনেক কিছুই হয়। তো এটা যেটা বলতে চাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ফোনের কোনো ফল্ট নয়, এটা ফোনের মধ্যে কোনো প্রবলেম নেই। এটা অ্যাকচুয়ালি একটা সিম কার্ড। আমাদের ফোনের মধ্যে যে সিম কার্ডটা থাকে, যে সিম কার্ডটা আমরা ইউজ করি, অ্যাকচুয়ালি সেই সিম কার্ডটা যখন কোনো প্রবলেম হয় তখনই এটা হয়, ইনভ্যালিড ইনপুটটা দেখায়। তো যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা তোমাদের সিম কার্ডটাও বের করে, সিম কার্ডটা ফোন থেকে রিমুভ করে তারপরে যদি ফোনটা ইউজ করো কিছুক্ষণের জন্য, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটা হচ্ছে কিসের জন্য হচ্ছে বা কেন হচ্ছে। অ্যাকচুয়ালি সিম কার্ডের জন্যই হয়, সিম কার্ডের ফল্ট থাকে। তো সিম কার্ডটা যখন কিছুদিন পুরনো হয়ে যায়, বা বিশেষ সম্ভবত এটা কিছুদিন পুরনো হয়ে গেলে সিম কার্ডটা বা সিম কার্ডের যে পেট্রোলের যে জায়গাটা থাকে আর কি, পেট্রোলের যে স্পেসটা থাকে, সেটা যখন চিপ সিস্টেম, সেটার মধ্যে যখন কোনো প্রবলেম চলে আসে তখন এটা চলে আসে বারবার। যখন তোমরা সিম কার্ডটা চেঞ্জ করে নেবে তখনই বুঝতে পারবে যে এটা সিম কার্ডের জন্য হয়েছে। বা যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা কাজ করতে পারো, কিছুক্ষণের জন্য সিম কার্ডটা ফোন থেকে বের করে রেখে তারপর ফোনটাকে ইউজ করো, তাহলে বুঝতে পারবে যে এটা কেন হচ্ছে। আই থিঙ্ক তোমরা যখন এটা সিম কার্ডটা বের করে ইউজ করবে তখন ঠিকই তোমরা বুঝতে পারবে যে কেন হচ্ছে। আর 100% শিওর এটাই যে সিম কার্ডটা বের করার পরে যে এটা যে আসছে ইনভ্যালিড ইনপুট, সেটা আর আসবে না। ঠিক আছে, ট্রাই করে দেখতে পারো সবাই, কারণ এটা নিয়ে অনেকেরই অনেক প্রবলেম হয়। ফোন ইউজ করার সময় অল টাইম এসে থাকে, ফোনের ব্যাটারি চার্জে ঠিকঠাক দেয় না, ফোন ইউজ করতেও প্রবলেম হয়। বিশেষ করে যারা পাবজি খেলে তাদেরও অনেক প্রবলেম হয়, আমারও হয়। তো তার জন্য অনেক চেষ্টা করেছি, অনেক কিছু করছি, বাট হয়নি। তো যখন আমি সিম কার্ডটা রিমুভ করেছিলাম, সিম কার্ডটা রিমুভ করার পরে দেখলাম যে না, আমার ফোন ঠিক চলছে। তো আজকে এই ভিডিওটা বানানোর জন্য আমি আবার সেই সিম কার্ডটাকে ইউজ করলাম। যখন সিম কার্ডটা আবার আমি ভিতরে ইনপুট করলাম, তখন তারপরে আবার সেই নোটিফিকেশনটা আসা শুরু হয়ে গেছে, ইনভ্যালিড ইনপুট। তো তোমরা যদি চাও, তোমাদেরও যদি সেই ফোনের মধ্যে সেম প্রবলেম থাকে তাহলে পরে তোমরা এটাকে সিম কার্ডটা কিছুক্ষণের জন্য বের করে রাখো। বের করে রাখার পরে তোমরা দেখতে পারবে যে সিম কার্ডের জন্য হচ্ছে, বা হয়তো সিম কার্ডটা খারাপ হয়ে গেছে, বা সিম কার্ডটা ঠিকঠাকভাবে মোবাইলের ভিতরে কাজ করছে না, বা সিম কার্ডটা ঠিক করে মোবাইলের ভিতরে সেট হচ্ছে না। তো তার জন্যই এটা ইনভ্যালিড ইনপুটটা দেখায় বারবার। তো তোমাদেরও যদি সেরকম প্রবলেম থাকে, এটা নিয়ে তোমাদেরও যদি সেরকম প্রবলেম হয়, তো তোমরা একটাই কাজ করতে পারো, যে হচ্ছে সিম কার্ডটা ফোন থেকে বের করে রেখে তারপরে তোমরা দেখতে পারো। ঠিক আছে ফ্রেন্ডস, আর আমি হচ্ছে সানি বর্মা, আর এটা আমার নিউ ইউটিউব চ্যানেল, যেখানে হাজারো রকমের ট্রিক্স, হাজারো রকমের আইডিয়া, এডিটিং নিয়ে অনেক কিছু নিয়ে আমি চ্যানেলটাকে খোলার চেষ্টা করেছি। আর এই চ্যানেলটাতে আমি সব রকমের ট্রিক্স আমি বলার চেষ্টা করব, তোমাদেরও হেল্প করার চেষ্টা করব। তো আমার সাথে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো, যাতে হচ্ছে আমি তোমাদের সাথে থাকতে পারি। আর বেস্ট অফ লাক টু মি, বেস্ট অফ লাক টু মি, যে ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি আর একটু প্রবলেম হচ্ছেও। সো তোমরা একটু হেল্প করো, একটু সাথে থাকো। ওকে ফ্রেন্ডস, আর প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার, আর কমেন্ট করে জানিও যে কার প্রবলেম আছে, কার সলভ হয়েছে বা কার হচ্ছে না। তো আমি আবার নতুন ভিডিও করে আবার তোমাদের দেখাবো, ঠিক আছে, কী করতে হবে। তো থ্যাংক ইউ। আর
একটু কি বলে এটা, সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? ওকে, বাই। সবাই ভালো থেকো, এনজয় করো নিউ ইয়ার, সবাই এনজয় করছো, সামনে ভ্যালেন্টাইন্স ডে, সেটাও খুব, সরস্বতী পূজাও আছে, সরস্বতী পূজা মানে বাঙালিদের ভ্যালেন্টাইন ডে, সবাই জানে। ওকে, বাই, থ্যাংক ইউ।